কুরবানি কয় ভাগে দেওয়া চলবে? কুরবানি কয় ভাগে দেওয়া চলবে? কুরবানির পশু দুই রকমের, একটা হলো ছোট পশু আর একটা হলো বড়। ছোটর মধ্যে কটা আছে? ছাগল আর ভেড়া আর দুম্বা। কটা? ছাগল, ভেড়া, দুম্বা। এবার বড়র মধ্যে কটা আছে? বড়র মধ্যে গরু, মহিষ আর উট। আর আছে নাকি? আর নাই। কুরবানি কোন পশু দিতে হয়? মুরগির হবে কি হবে না? মুরগির, হরিণের। এবার শুনেন, কুরবানি কোন পশুর হবে আর কোন পশুর হবে না এটা জানার জন্য আপনাকে বলছি, সর্বপ্রথম হালাল হতে হবে। একটা শর্ত, মুরগি হালাল না? হালাল নয়? হালাল। খালি হালাল হওয়া শর্ত নাই, আরো শর্ত আছে। 4 পায়া লাগবে। কয় পা লাগবে? 4 পা। হালাল হতে হবে। তারপরে কি? 4 পা লাগবে। মুরগি বাদ। মুরগি বাদ হয়ে গেল না? মুরগির 4 পা নাই। ব্রাদানি ইসলাম, এখনো হরিণ থেকে গেল নাকি? হরিণ থেকে গেল। 3 নম্বর শর্ত হলো গৃহপালিত পশু হতে হবে। মানে যে পশুগুলো সাধারণত বাড়িতে লালন পালন করে এই রকম পশু হতে হবে। আর হরিণ বাড়িতে পালিত পশু নয়, এটা হলো আপনার জঙ্গলি পশু, জঙ্গলের বন্য পশু। অতএব হরিণের কুরবানি আপনার হবে না। বুঝা গেল? নীল গাই কুরবানি হবে না, কেননা তারা জঙ্গলেই বসবাস করে। গৃহপালিত পশু ওটা নয়। অতএব সর্বপ্রথম কি দেখতে হবে? হালাল। তারপরে দেখতে হবে 4 পা। তারপরে দেখতে হবে গৃহপালিত পশু। এই 3টা যদি থাকে তাহলে, আর বয়স যদি পূর্ণ হয়, বয়স তার জন্য যেটা আছে ওই পর্যন্ত যদি পৌঁছে যায়, আর কোনো খুঁজার যদি না থাকে তাহলে কুরবানি দেওয়া চলবে। এবার পশু 2 ভাগে বিভক্ত, একটা হলো ছোট পশু আর একটা হলো বড়। ছোট যেগুলো, এগুলোতে কোনো ভাগাভাগি চলবে না। ছাগলে ভাগ চলবে না, ভাগা চলবে না। দুম্বাতে ভাগা চলবে না। ভেড়াতে ভাগা চলবে না। এবার ভাগা কিসে চলবে? উটে ভাগ করা চলবে, ভাগ আছে। গরুতে ভাগাভাগি চলবে এবং মহিষে ভাগাভাগি চলবে। কটা চলবে? অতিরিক্ত 7। কত? অতিরিক্ত 7 ভাগায় এগুলো কুরবানি দেওয়া জায়েজ আছে। আবু দাউদ শরীফের হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নাহান না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বুদনাতা আন সাবআতিন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ তিনি বলেন, আমরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা উটে 7 জনে কুরবানি দিয়েছিলাম। একটা গরু বড় পশু, তাতে আরেক বর্ণনায় আছে একটা গরুতে 7 জনে শরীক হয়েছিলাম। কজনে? 7 জন। 7 ভাগে কুরবানি করেছেন জাবির ইবনে আব্দুল্লাহ। অতএব উটে 7 ভাগ চলবে, মহিষে 7 ভাগ চলবে, উটে গরুতেও 7 ভাগ করা চলবে। এটা অবশ্যই জায়েজ আছে। এবার কুরবানি, এবার আকিকা। একটা লোক বলছে যে একটা ছেলের জন্য 2টা গরু লাগবে, না তো আকিকা হবে না। আকিকা হবে না তাই বলছে, কিন্তু আসলে নয়। যেমন কুরবানিতে একটা গরুতে 7টা অংশ করা চলবে, আকিকাতেও একটা গরুতে 7 অংশ করা চলবে। একটা ছেলের জন্য 2টি অংশ আর একটা মেয়ের জন্য 1টা অংশ। এবার কেউ যদি নিজের ছেলের নামে পুরা গরুটাই দিয়ে দেয় তাও হয়ে যাবে, 2 ভাগ দিলেও হবে। তাই বলে এটা করা যাবে না যে এই রকম সাধারণ সময়ে একটা বড় পশু উট ক্রয় করলেন, মহিষ ক্রয় করলেন, 7টা ভাগা করলেন, 2টা ভাগা নিজের বেটার নামে দিয়ে দিলেন, আরো 5 ভাগা বিক্রি করে দিলেন খাওয়ার লেগে, তো এটা চলবে না।
কিসের জন্য? একটা পশুতে এই আকিকা আর খাওয়া দুই নিয়াত আপনার চলবে না। নিছক খাওয়ার নিয়াত আর আকিকার নিয়াত একটা পশুতে চলবে না। এর জন্য এই ভাগ আপনার চলবে না। কুরবানির সময় কয়েকটা ভাগা কুরবানি, কয়েকটা ভাগা আকিকা অবশ্যই চলবে। একটা কুরবানি আর একটা আকিকা। এই আকিকা আর কুরবানি একই পশুতে অংশ নিতে পারে, কোনো অসুবিধা নাই। গরু ও ছাগলের ভুঁড়ি খাওয়া চলবে কি চলবে না? ব্রাদান ইসলাম, আপনারা কুরবানি দেন কি দেন না? কুরবানি আপনারা দেন। কুরবানির গোশত কয় ভাগ করেন? 3 ভাগ করেন। 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয় স্বজনের, আর 1 ভাগ হলো ফকির মিসকিনের। 1 ভাগ ফকির মিসকিনের। ওই ফকির মিসকিনেরটাই সমাজের বাড়িতে জমা হয়েছে। সমাজে ফকির মিসকিনেরটাই জমা হয়। আসলে সমাজের নাম নাই এখানে। আচ্ছা, কি নিজের, আত্মীয় স্বজনের আর ফকির মিসকিনের 3টা ভাগ হবে। এবার আপনি বলুন, চর্বি কয় ভাগ করলেন? চর্বিটা, চর্বিও আপনাকে করতে হবে 3 ভাগ মুস্তাহাব। চর্বিও সব অংশে সমান সমান করে দিয়ে দেন। কলিজা যেটা আছে ওটা কি করলেন? ওটারও উচিত 3 ভাগ করা। ফেসকা যেটা আছে ওটারও 3 ভাগ করা উচিত। 3 ভাগ করে 3টি অংশতে আপনি দিয়ে দেন, যেন কেউ না বলে আমার কলিজা আমি পাইনি, আমি চরব পাইনি, এটা যেন না বলে। ইনসাফের সহিত আপনি ভাগ করে দেন। এবার চামড়াটা কি করলেন? চামড়াটা আপনি বিক্রি করে আপনি মাদ্রাসা ফকির মিসকিনকে আপনি দিয়ে দিলেন। এবার শিংটা কি করলেন? সিংহ ভাগ করেছেন নাকি? শিংটাকে আপনি ফেলে দিয়েছেন। বলার উদ্দেশ্য হলো এই, যেগুলো খাওয়ার জিনিস ওগুলোকে 3 ভাগ করেছেন না করেননি? করেছেন। এবার বিবেককে জিজ্ঞাসা করুন, যদি ভুঁড়িও খাওয়ার জিনিস হয় এটারও 3 ভাগ করা উচিত। ক্যারিতে পুরা নিয়ে এটাও আপনি কুটুমের বাড়িতে পৌঁছান, কিন্তু আপনি দিলেন না। সমাজেও আপনি পৌঁছালেন না। এটা আপনি বা আমি, ওটাই আমি খেয়ে নিলাম, এটা উচিত হবে না যদি খাওয়ার জিনিস হয়। আপনি ভাগ করছেন না, তার মানে কি এটা আসলে খাওয়ার জিনিস নয়। খাওয়ার জিনিস হলে চর্বির মতন ভাগ হতো, কলিজার মতন ভাগ হয়ে যেত। আপনি ভাগ করছেন না কেন? আসলে এটা ভাগ করার নিয়ম আগে থেকেই নাই, কিন্তু চলতে চলতে এক সময় কখন যে এটা মানুষ খেতে আরম্ভ করে দিয়েছে এটা আমাদেরও জানা নাই। এই ইতিহাস তো কেউ লিখবে না, বলবে বাপদাদার কাল থেকে খেয়ে আসছি, কিন্তু আসলে ওটা খাওয়ার জিনিস নয়। এটা খাওয়া মাকরু তাহরিমি। ব্রাদানি ইসলাম, আপনাকে আমাকে শরীয়তের হুকুম মেনে নেওয়া দরকার। শরীয়তের কাছে মাথা নত করতে হবে। আল ইসলাম গর্দান নেহাদান, বাতআত মান্য করার জন্য মাথাকে নত করে দেওয়া, এর নাম ইসলাম। এর নাম হলো ইসলাম। শরীয়তের মসলা মাসাইল আপনাকে আমাকে মেনে নিতে হবে। বাহির থেকে কোন দলের মৌলবি কি বলছে এটা আপনার দেখে লাভ হবে না, কেননা এই দুনিয়া আলাদা, এই যুগটা হলো আলাদা। যুগ তো আলাদা নয়, এই যুগের মানুষ আলাদা। আজ থেকে 100 বছর আগে শুক্রবার ছিল, শনিবার ছিল, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এগুলো ছিল না? ছিল না। কিন্তু 100 বছরের আগে মানুষের স্বভাব আলাদা ছিল। এখনকার মানুষের স্বভাব অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। আগের চাইতে এখন অনেক পরিবর্তন আপনার হয়ে গিয়েছে। তো যুগ সময় একই আছে, মানুষ এগুলোকে আপনার কলুষিত করে দিয়েছে। তাই ব্রাদানি ইসলাম আপনাকে আমাকে শরীয়তের কাছে মাথা নত করে দিতে হবে। একটা সময় ব্রাদানি ইসলাম হযরত সৈয়দনা বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং চায়ের দোকানে বসে টিভিতে নাচ দেখে এই বিষয়ে কিছু বলবেন। ব্রাদানি ইসলাম 5 ওয়াক্ত নামাজও পড়ে আর চায়ের দোকানে টিভিও দেখে, নাচ গানও দেখে। এর জন্য আমি কি বলবো? ব্রাদানি ইসলাম বলবো এটাই, হে নামাজি, হে মুসল্লি, আপনার উচিত
কোরআনে কারিমে বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ হতে, গর্হিত কাজ হতে বিরত রাখে। আপনি নামাজ পড়ছেন আর এই খারাপ কাজেও লিপ্ত রয়েছেন, অতএব আপনার নামাজ আপনি শুদ্ধ করে পড়ুন। আপনি গোসল ভালোভাবে করবেন, ওযু ভালোভাবে করবেন, আর ইমামের কেরাত শুনে শুনে কেরাতটাকে শুদ্ধ করবেন, আর নামাজ শুদ্ধভাবে পড়তে পারবেন। এই কাজে ওই সময়টা ব্যয় করুন যেই সময়টা আপনি নাচ গান দেখার কাজে ব্যয় করছেন। নাচ গান দেখার কাজে যেই সময়টা অতিবাহিত করছেন, নামাজকে শুদ্ধ করার আপনি চেষ্টা করুন। আত্তাহিয়াত আপনার সঠিক উচ্চারণ হয় না, সঠিকভাবে উচ্চারণ করুন। আল্লাহু আকবার সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করুন। নামাজের মশলা মশাইলগুলি জানার চেষ্টা করুন। তবে নাচ গান দেখে আর নামাজও পড়ে, এই কারণে নামাজ থেকে তাকে বিরত থাকতে বলতে পারি না। ওকে আমি বলবো নাচ গান ত্যাগ করুন। নাচ গান দেখা, গান বাজনা শোনা, এগুলোকেই আপনি ত্যাগ করুন আর নামাজে মনোযোগী আপনি হয়ে যান। ব্রাদানি ইসলাম, তাই বলে নামাজের এটা দোষ দেওয়া চলবে না। তার স্বভাব, তার অভ্যাস, শয়তানি চক্রান্তে পড়ে এই কাজগুলো করছে, অতএব তার উচিত হবে তাকে সঠিকভাবে কাজ করা, নামাজটা ঠিকভাবে পড়তে হবে। ব্রাদানি ইসলাম, জুমা মোট কয় রাকাত সুন্নাত নামাজ পড়তে হবে? জুমার নামাজ কত রাকাত? এবার শুনুন, ফরজের, জুমার যে ফরজ আছে, এই ফরজের আগে কাবলাল জুমা 4 রাকাত, বাদাল জুমা আবার 4 রাকাত, বাদাল জুমা আবার 4 রাকাত, তারপরে আবার 2 রাকাত। এই যে ক রাকাত হলো 10 রাকাত। আর জুমার নামাজ কত হলো? এই নামাজ তার আগে তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, যাকে দখলুল মসজিদ বলা হয়, এটাও আপনি পড়বেন, কিন্তু ওটা জুমার নামাজ নয়। ওটাকে জুমার নামাজ আপনি বলবেন না। একটা হলো ওযুর নামাজ আর একটা মসজিদে দাখিল হওয়ার নামাজ। এবার জুমার দিনের ফজিলত বেশি, এর জন্য জুমার দিন গুরুত্ব দিয়ে ওটা পড়া হয়, উত্তম কাজ, অবশ্যই আপনি পড়বেন। ওটা জুমার নামাজ নয়। যেমন বেতরের নামাজ, আপনি মনে হচ্ছেন এশার নামাজ, না, এশার সময়ে পড়তে হয় বেতরের নামাজ, এশার সময়ে পড়তে হয় বেতরের নামাজ, ওটা এশার নামাজ নয়। সময় ওঠে, কিন্তু ওটা পৃথক নামাজ। যেমন একটা লোক যদি পুরা দিন নামাজ পড়েনি, কাজা করে দিয়েছে, তাহলে তাকে নামাজ 20 রাকাত আদায় করতে হবে। কাজা ক রাকাত? 20 রাকাত আদায় করতে হবে। ফজরে 2 রাকাত, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, এশাতে 4, আর বেতের নামাজ 3 রাকাত, মোট 20 রাকাত তাকে আদায় করতে হবে। তো জুমার দিনে যে তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ পড়েন, অবশ্যই পড়বেন। তারপরে কাবলাল জুমা 4 রাকাত, জুমার নামাজ 2 রাকাত, বাদাল জুমা 4 রাকাত, তারপরে ওয়াক্তুস সুন্নাহ 2 রাকাত। এগুলো হলো জুমার নামাজ। এবার নফল নামাজ আপনি আদায় করেন, আর পল্লী গ্রামে আখিরি জোহরের নামাজও পড়তে হবে। পল্লী গ্রামে আখিরি জোহরের নামাজও পড়তে হবে। আর এই নামাজটা আপনাকে যেমন ভাবে অন্যান্য দিন জোহরের নামাজ আদায় করেন, একেবারে জোহরের নামাজের নিয়তেই ওই রকম ভাবেই আদায় করে নেবেন। ব্রাদানি ইসলাম, পেটে বাচ্চা মারা গেলে জানাজার নামাজ হবে কি হবে না, নাম রাখা যাবে কি যাবে না বলে দিয়েছি। কাচ্চা বাচ্চা যদি মারা যায় তাহলে তার নাম রাখবেন। কাচ্চা বাচ্চা মানে কি পেটেই মারা গেল, ওর নামটা রেখে দিবেন, এর ফজিলত সে পাবে। কিন্তু জানাজার নামাজ নাই, ওর জানাজার নামাজ হবে না। যদি দুনিয়াতে আসার পরে সে জীবিত জন্মগ্রহণ করেছে এই রকম কোন আভাস পাওয়া যায়, মানে জীবিত জন্মগ্রহণ করেছে এই রকম কোন সংকেত পাওয়া যায়, তাহলে অবশ্যই তার নামও রাখতে হবে
এবং গোসল ও কাফন দিয়ে জানাজার নামাজ পড়ে অন্যান্য মুর্দাকে যেমন ভাবে দাফন করতে হয় ওই রকম ভাবেই দাফন করতে হবে। একজন ছেলের স্ত্রী সে ছাড়ার পর কতদিন বিয়ে করতে পারবে? একজন ছেলে স্ত্রীকে ছাড়ার পর, একটা ছেলে স্ত্রীকে ছাড়ার পর মানে স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, তারপরে ছেলেটা কদিন পর বিবাহ করতে পারবে? তো ইদ্যত হলো মহিলার জন্য, ইদ্যত স্ত্রীর জন্য, ইদ্যত স্বামীর জন্য নাই। ইদ্যত স্বামীর জন্য নাই। বিবাহের যদি পরিস্থিতি আসে সেই দিনই বিবাহ করতে পারবে, কারণ স্বামীর জন্য ইদ্যত নাই, স্বামীর জন্য ইদ্যত নাই। এই কারণে যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রী গোসল দিতে পাবে, স্ত্রী গোসল দিতে পাবে। স্বামী মারা গেল, স্ত্রী বেঁচে আছে, তো এই স্ত্রী নিজ স্বামীর গোসল দিতে পাবে যদি সে কান্না থামতে পারে, ধৈর্য ধারণ করে সঠিকভাবে গোসল দিতে পারে, তো স্বামীর গোসল স্ত্রী দিয়ে দিতে পারবে। কেননা এখনো মেয়েটা ইদ্যতের মধ্যে আছে, মেয়েটা এখনো ইদ্যতের মধ্যে আছে। এবার তার উল্টে স্ত্রী মারা গেল, স্বামী জীবিত আছে, তো এই স্বামী স্ত্রীকে গোসল দিতে পাবে না, স্ত্রীকে গোসল দিতে সে পাবে না। হানাফি মাযহাবের মসলা আপনাকে বললাম। তো একজন ছেলে স্ত্রীকে ছাড়ার পরে যখন খুশি পরিস্থিতি ঠিক থাকলে বিবাহ করতে পারে, কেননা এর জন্য ইদ্যত নাই, মেয়েটার জন্য ইদ্যত আছে। বুঝা গেল? ব্রাদানি ইসলাম, আমি আপনাদের নিকটে চেয়েছিলাম এক বস্তা সিমেন্ট। কোন একজন যুবক ভাই নাই যে মসজিদের জন্য একটা বস্তা সিমেন্ট দিবেন? একজন ভাই আগে দিয়েছেন, নামটা মনে হয় হাজিগুল ইসলাম দিয়েছে নাকি, হাজিগুল ইসলাম এক বস্তা। আর শেষে একটু যদি পারেন একটা বস্তা মসজিদের জন্য সিমেন্টের দাতা একজনকে দেখতে চাই। 5 চেয়েছিলাম, 5 মনে হয় দেওয়ার নাই, এর জন্য চেয়েছি এক বস্তা সিমেন্ট। ওই কারণটা, ওই বিষয়টি আপনাকে আমি বলে দিব। 2 বস্তা সিমেন্ট রফিকুল ইসলাম, বাপের নাম সাজ্জাদ, বাপের নাম সাজ্জাদ, ব্রাদানি ইসলাম 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। কোন স্ত্রী স্বামী মারা গেলে স্ত্রী সাদা কাপড় পরতে হবে কি? ব্রাদানি ইসলাম, স্বামী যদি মারা যায় স্ত্রীকে ইদ্যত পালন করতে হবে, স্ত্রীকে ইদ্যত পালন করতে হবে। আর ইদ্যতের সময় ওই স্ত্রীটা কেমন ভাবে থাকবে? ইদ্যত পালন করা কাকে বলে? সে স্বামীর বাড়ি ছাড়া অন্য কোন জায়গায় গিয়ে রাত্রি যাপন করবে না, রাত্রি যাপন কোন জায়গায় গিয়ে করতে পারবে না। কোন কারণে যদি কোন জায়গা যেতে হয় তো সূর্য ডোবার আগেই আবার স্বামীর বাড়ি ফেরত আসতে হবে, একে ইদ্যত পালন করা বলে। কতদিন? 4 মাস 10 দিন। কদিন? 4 মাস 10 দিন। আর যদি পেটে সন্তান থাকে তাহলে 4 মাস 10 দিন নয়, সন্তান খালাস হওয়া পর্যন্ত। তাহলে স্বামী মারা গেলে ইদ্যত পালন করতে হবে তার স্ত্রীকে। কতদিন? দেখতে হবে আপনাকে মেয়েটার পেটে সন্তান আছে কি নাই। যদি সন্তান থাকে সন্তান খালাস হওয়া পর্যন্ত ইদ্যত, 4 মাস 10 দিন নয়। আর যদি পেটে সন্তান না থাকে 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করতে হবে। আর ইদ্যতের সময় তার মাথায় তেল মাখবে না, সে তেল মাখবে না, সেন্ট ব্যবহার করবে না। যে ক্রিমে সেন্ট হবে, সুবাস ছড়াবে, এই রকম জিনিস ব্যবহার করবে না। নতুন কাপড় শখের জন্য পরিধান করবে না। হাতে চুড়ি অলংকার এগুলোকে খুলে রাখবে। সাদা কাপড় পরতে হবে এমন কোনো কথা নয়। এক কথায় শখের যে বিষয়গুলি আছে এগুলো করবে না। স্বামী মারা গিয়েছে, একে একটু শোক পালন করতে হবে। শোক পালন করতে হবে কদিন? 4 মাস 10 দিন। পেটের সন্তান না থাকলে, আর সন্তান থাকলে সন্তান খালাস হওয়া পর্যন্ত এই কাজে থাকতে হবে। আর যদি স্বামীর বাড়িতে অনেক সময় অনেক পরিস্থিতি আছে যে যেমনই স্বামী মারা গেল তখনই শ্বশুর বাড়ির থেকে চাপ সৃষ্টি করতে লাগলো, এই গা হয়েছে ওই গা হয়েছে,
টোন টিটকারি করতে আরম্ভ করলো। থাকা যদি সম্ভব না হয় তাহলে বাধ্যতামূলক ওই মেয়েটা নিজের বাড়িতে যত তাড়াতাড়ি পারে পৌঁছে যাবে, বাড়িতে চলে যাবে বাপের বাড়ি। যাওয়ার পরে ওখানেই ইদ্যত তাকে পালন করতে হবে। শোক পালন করবে 4 মাস 10 দিন। এই রকম ভাবে সাদা কাপড় পরিধান করা ওর জন্য জরুরি নয়। যে কাপড় পরে আছে ওই কাপড়েই থেকে যেতে পারে, তবে শখের যে জিনিসগুলো আছে এগুলোকে আস্তে আস্তে খুলে দিতে হবে। অনেক সময় দেখা গিয়েছে যেমনই স্বামী মারা গেল, হাতে চুড়ি আছে, এই চুড়িকে ভেঙে ফেললো। চুড়ি কেন ভাঙলেন? চুড়ি ভাঙতে আপনি পাবেন না। অকারণে টাকা কেন আপনি নষ্ট করলেন? এর জবাব দিয়ে আপনাকে করতে হবে। চুড়িটা বাইর করতে হলে আপনি বের করুন। আর কাঁচের চুড়ি পেলেন ভেঙে দিলেন, তো সোনার চুড়িটা ভেঙে ফেললেন, এটা তো আর ফেলবেন না, এটা টাকা লাগবে। যায় ব্রাদানি ইসলাম, কোন লোক যদি মারা যায় তো ওর যদি আপনার পুরাতন পাঞ্জাবি থাকে তো পাঞ্জাবিটা নিয়ে যান, তালবিলিমকে দিচ্ছে যেটা গায়ে দিয়ে, তো ওর আরো নতুন নতুন লঙ্গি গামছা ওগুলো দিলে না, ওগুলা না দিবে না। ব্রাদারি ইসলাম, তো মহিলাদেরকে এই রকম ভাবে পালন করতে হবে। আর একটা মশলা এসেছে, স্বামী স্ত্রী ঝামেলা করে স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার পর আবার সেই একই স্ত্রীকে বিবাহ করা যাবে কি যাবে না? ব্রাদার ইসলাম, তালাক আমি বললাম, এক তালাক যদি দেয় তাহলে ফিরিয়ে নিবে ইদ্যতের মধ্যে, মানে 3 মেন্সের আগেই। যদি এক তালাক দেওয়ার পরে 3 মেন্স 3 মাসিক হায়েজ পার হয়ে যায়, 3 হায়েজ পার হয়ে গেল, তাহলে আর তাকে ঘুরিয়ে নিতে পাবে না, ঘুরিয়ে বিবাহ করতে হবে। মানে মোহর ধার্য করে 2 জন সাক্ষী রেখে বিবাহ করতে হবে। এটা হলো 1 তালাক এবং 2 তালাকের হুকুম। 1 তালাক আর 2 তালাকের হুকুম। 1 তালাক দিলেই মেন্সের আগেই 2 জন সাক্ষী রেখে বলবে আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিলাম। 1 তালাক দিয়ে দিলে এবার পরে আর 2 তালাকের মালিক থাকলো। যদি 3 দিয়ে দেয় আর একটা তালাকের মালিক থাকলো, কেননা তালাক পচে না। যে তালাকটা দিয়েছে ওটাই জমাই থেকে গেল। 1 দিয়ে থাকলে 1 জমা আছে, 2 মালিক আছে, পরে দিতে পারে, পরে দেওয়ার সুযোগ। আবার যদি 2 দিয়ে দেয়, 1টা বাকি থাকলো, এই তালাক ধরাই থেকে যাবে। এবার যদি কোনো ব্যক্তি ঘুষ হারা হয়ে একেবারে জেদে পড়ে 3 তালাক দিয়ে দেয়, একই মজলিসে হোক বা পৃথক পৃথক মজলিসে বা পৃথক পৃথক মাসে, বা আজকে একটা, 2 বছর পর আরেকটা, 3 বছর পর আরেকটা, এক কথায় 3 সংখ্যা যদি পূরণ হয়ে যায় তাহলে মেয়েটা আর পূর্ব স্বামীর কাছে আসতে পাবে না, পূর্ব স্বামীকে বিবাহ করতে পাবে না, যতক্ষণ পর্যন্ত মেয়েটা অন্য কোনো জায়গায় বিবাহ না করবে। অন্য জায়গায় বিবাহ করবে ইদ্যত পর, 3 মেন্সের পর অন্য জায়গায় বিবাহ করবে। বিবাহ করার পরে তার সঙ্গে ঘর সংসার করবে। আবার কোনো কারণে সেই স্বামী যদি তালাক দেয়, ইদ্যতের পরে আবার পূর্ব স্বামীকে পাবে। আর 3 তালাক দেওয়ার পরে যদি আবার ওই স্ত্রীকেই ওই স্বামী বিনা হালালাই ঘুরিয়ে নেয় তাহলে তার বিবাহ হবে না, তার বিবাহ হবে না, তার ঘর সংসার করা হারাম হবে। আমি যেটা বলেছিলাম ওটা বলেই আমি আমার বক্তব্যের সমাপ্তি ঘোষণা করব। যে বাচ্চা ছেলেগুলো ইন্তিকাল করে যায় এদেরকে পিতা মাতার স্নেহ কে দিয়ে থাকে? এদেরকে পিতার স্নেহ হযরত সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দিয়ে থাকেন। কে দেন? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দিয়ে থাকেন। আর মায়ের মমতা, মায়ের স্নেহ দান করেন হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাওলানা তাহলে বুঝতে পারলেন, আপনার ছেলে ইন্তেকাল করে গেল, হা হুতাশ আপনি করবেন না, আপনি কান্না করবেন, কিন্তু কান্নার আওয়াজ যেন না হয়। চুল ছিঁড়ছেন, বুক পিড়ছেন, হাত থাবড়াছেন, এটা আপনি করবেন না। অবশ্যই কান্না করুন, কান্না করতে পাবেন, তবে বিলাপ করে কান্না করতে পাবেন না। আপনি আল্লাহকে বলুন, আল্লাহ তুমি দিয়েছিলে, তুমি আবার নিয়ে নিয়েছো, তোমার রেজাতে আমিও রাজি, তোমার মর্জিতে আমিও
রাজি, সবর করছি, অবশ্যই আপনি নেকির হকদার হবেন। আপনি নেকির হকদার হবেন। আপনি যতই বিলাপ করেন না কেন, এই কান্না করে আপনি নিজের ছেলেকে ফিরাতে পারবেন না। অতএব আল্লাহর কাছে আপনি সবর করুন, ধৈর্য ধারণ করুন। নিশ্চয় এটা আপনার জন্য পরীক্ষা এসেছে। এই পরীক্ষায় আপনাকে পাস করতে হবে, উত্তীর্ণ হতে হবে। অতএব ওই সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, স্মরণ করতে হবে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে, তার সামনেই তার 6 মাসের কচি বাচ্চা সাইয়্যিদুনা ব্রাদানি আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। হযরত ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সময় বিলাপ করেননি। ইমামে হুসাইনের সামনে, তারই সামনে আলী আকবর 19 বছর বয়স যার, তার সামনে তাজা বাচ্চা কারবালার প্রান্তরে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। তিনি বিলাপ করেননি, সবর করেছিলেন। তার সামনেই তার দুই ভাগনা আউন মোহাম্মদ শহীদ হয়ে গেলেন। একেবারে বাচ্চা ছেলে শহীদ হয়ে গেলেন, তাও তিনি কান্না ওই রকম বিলাপ করেননি। আউন মোহাম্মদের মা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমামে হুসাইনের বোন, মায়ের সামনে 2 কচি বাচ্চা কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেলেন, তাও তারা বিলাপ করেননি। ওই দিকে আপনাকে আমাকে লক্ষ্য করতে হবে। ব্রাদার ইসলাম, লটারি কাটার ব্যাপারে একটু বলেন। লটারি হলো আপনার জুয়া, লটারি হলো একটা জুয়া। অতএব লটারি কাটা শরীয়তে হারাম। জুয়া খেলা যেমন হারাম, এই লটারিও হলো হারাম। অতএব লটারি থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। আপনি লটারি বুঝতে পারছেন না যে লটারি কাটে কত লোক আপনার ফকির হয়ে গেল, নিধন হয়ে গেল, নিঃস্ব হয়ে গেল, আর আপনি লটারিতে মেতে আছেন। এই লটারি, এটা মনে হয় যে এবার আমি দান ধরছি, এবার পাবো, এবার পেলাম না, মনে হয় এবার দিলে পাবো, এবারও পেলেন না। এই করতে করতে নিঃস্ব হয়ে যায়, একেবারে নিধন হয়ে যায়, ফকিরেতে পরিণত হয়ে যায়। অতএব সাবধান। আপনি যতই পান, আপনার ভাগ্য ভালো, আপনি পেয়েছেন বলে ভাগ্য ভালো, আপনার ভাগ্য খারাপ এর জন্য আপনি পেয়েছেন। আপনি ভাগ্য খারাপ আপনার, এর জন্য আপনি পেয়েছেন। কেন? যে আপনি পেয়ে গেলেন মানে কি আপনার লোভ আরো হবে। আগামীকালকে 1 লাখ টাকা পেয়েছি, তার পরের দিন আবার 1 লাখ টাকা পাবো, এই আশায় আপনি চলতেই থাকবেন। এক সময় আপনার সব চলে যাবে। অতএব আপনাকে আমাকে সাবধান হতে হবে। লটারিতে যদি লাভ থাকতো, আল্লাহ ওটাকে হারাম বলতেন না, নবী পাক ওটাকে হারাম বলতেন না, বরং জায়েজ বলতেন। নবী পাক কি আপনার খারাপ চান? নবী পাক আপনার আমার ভালোই চান। লটারিতে যদি ভালো হতো তাহলে নবী পাক বলতেন লটারি খুব কাটো, কিন্তু নবী পাক বলেননি এই লটারি শরীয়তে নাজায়েজ ও হারাম, গুনাহের কাজ। এই থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। আর শেষ বেলায় আপনাদেরকে আমি বলি যে মসজিদের উন্নতি কল্পে জালসার আয়োজন করেছেন, অবশ্যই মসজিদে উন্নতি করুন, মসজিদকে সাজান, সজ্জিত করুন, মিনার তৈরি করুন, মোজাইক করেন, মার্বেল পাথর দিয়ে মসজিদকে আপনি জড়িয়ে দেন, ঢেকে দেন। কিন্তু ব্রাদার ইসলাম, এই মসজিদ আপনাকে আবাদ করতে হবে। নিজের দেহকে মসজিদে নিয়ে গিয়ে ওখানে সেজদা করতে হবে, সেজদা দ্বারা মসজিদকে আবাদ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করার চেষ্টা করতে হবে। আপনি নামাজি হন, নামাজি করেন, এই নামাজের প্রচলন আপনি করুন। নিজের সন্তানাদিকে নামাজ পড়ার শিক্ষা দেন, মসজিদকে নামাজি দ্বারা পরিপূর্ণ করুন। যেই দিন মসজিদকে নামাজি দ্বারা পরিপূর্ণ করতে পারবেন, সেই দিন 5 ওয়াক্ত যখন মসজিদ পরিপূর্ণ হয়ে যাবে, এই রকম মসজিদ তৈরি করার জন্য কানেকশনের প্রয়োজন হবে না। সবাই দেখতে পাবে যে এই মসজিদের মেঝেতে সিজদা করা সম্ভব হচ্ছে না, অতএব মাঝে
প্লাস্টার করতে হবে, মোজাইক করতে হবে। ফ্যান নাই, গরমে নামাজ পড়া সম্ভব হচ্ছে না, একটা ফ্যান দিয়ে দিতে হবে। ব্রাদানি ইসলাম, মসজিদের জন্য এত কালেকশনের প্রয়োজন হবে না যখন সবাই ওই মসজিদে ঢুকে নামাজ আদায় করবে। নবী পাক বলেছেন, কুররাতু আইনি ফিস সালাত, নামাজে আমার চোখ শীতল হয়, অর্থাৎ নামাজ পড়লে নবী পাক খুশি হন। কেউ যদি গোপনে পাপ করে, সেই পাপটি, সেই কাজটি পাপ সে জানে, তাও করে ফেলেছে, সেটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? ব্রাদানি ইসলাম, অনেক ব্যক্তি জেনে পাপ করে, অনেক ব্যক্তি অজানাতে পাপ করে। জেনে পাপ করলেও গুনাহ হবে, না জেনে পাপ করলেও গুনাহ হবে। আর দুটারই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। তবে গোপনে যদি পাপ করে, সে গোপনে তওবা করে নিবে, আর প্রকাশ্য পাপ করলে প্রকাশ্য তওবা করতে হবে। গোপনে যেহেতু পাপ করেছে, সে আল্লাহর কাছে তওবা করবে। তওবা করার জন্য কোন আলেমকে ডাকার প্রয়োজন নাই, নিজেই আল্লাহর কাছে তওবা করবে। আল্লাহর কাছে তওবা করবে, হে আল্লাহ, আমি তোমার কাছে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, অতএব আল্লাহ আমার এই অন্যায় অপরাধকে তুমি ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। এটা যদি পড়তে না পারে তো বাংলায় বলে দিবে, হে আল্লাহ, আমি তোমার কাছে এই পাপ থেকে তওবা করছি, এই পাপ জীবনে আর কোনোদিন করব না, তওবার উপরে অটল থাকা তৌফিক হে আল্লাহ তুমি আমাকে দান করো। এবার পাপটাতে, এই পাপের কাজ করাতে যদি কারো হক নষ্ট হয়, তাহলে তার কাছেও ক্ষমা নিতে হবে, তার কাছেও ক্ষমা নিতে হবে যে পাপ করেছে। এতে কোনো মানুষের হক নষ্ট হয়েছে, তাহলে তার কাছে ক্ষমা নিতে হবে। কারোর টাকা যদি অন্যায়ভাবে নিয়ে নেয়, 10 টাকা নিয়ে নিলে 10 টাকা ফেরত দিতে হবে, ওর কাছে ক্ষমা চাইতে হবে, তার কাছে আল্লাহর কাছে, তারপরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, তওবা করবে। আর এটা না করে যার অন্যায় করেছে ওকে জানালোই না, আর গোপনে গোপনে আল্লাহর কাছে তওবা করবে, এটা হবে না। এটা হকুল ইবাদ, এটা হকুল ইবাদ। বান্দার হক নষ্ট করেছে, সে যদি বেঁচে থাকে তাকে দিয়ে দিবে টাকাটা, আর সে যদি না থাকে ওয়ারিস কজন আছে তাদের কাছে পৌঁছে দিবে, তারপরে তওবা করবে। এই তওবা আল্লাহর দরবারে অবশ্যই কবুল হবে। নবী নাই ব্রাদানি ইসলাম, কোন ব্যক্তি যদি হকুল ইবাদ নষ্ট করে, বান্দার হক নষ্ট করে, আর কাবাতে যাওয়ার পরে জিয়ারত করলো, হযরত আসওয়াদে চুমা দিল, এতে ক্ষমা হবে না। এখানে বান্দার হকটা পরিপূর্ণ করতে হবে, ক্ষমা চাইতে হবে। প্রকাশ্য পাপ যেমন গীবত করা, প্রকাশ্য পাপ যেটা গীবত করা, আর এই গীবত যদি করে, এই গীবত হলো মহাপাপ। জেনা যেমন পাপ, এই রকম গীবতটাও হলো পাপ, একেবারে সমান পাপ। বরং জেনার চাইতে কঠিন বলা হয়েছে এই গীবতকে। অতএব এই রকম পাপ থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে 2টি জিনিসের গ্যারান্টি দিবে, তাকে আমি জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন 2টি জিনিসের গ্যারান্টি দিলে জান্নাতের গ্যারান্টি পাবো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 ট্যাঙের মাঝে যেটা আছে আর 2 চাবলের মাঝে যে জিনিসটা আছে, এই 2টা জিনিসের গ্যারান্টি। একটা হলো গুপ্তাঙ্গের গ্যারান্টি, আর একটা হলো জিহব্বা। এই জিহব্বার গ্যারান্টি, এই জিহব্বা আপনার সব সময় ভিজা জায়গায় চলে। জিহব্বা দেখবেন ডানে বামে আগে পেছনে উপর নিচ সবই হলো ভিজা। মুখের ভিতরটা কি
ভিজা নয়, সব সময় ভিজা। অতএব ভিজা জায়গা দিয়ে চললে সতর্ক ভাবে চলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জবানটাকে ভিজা জায়গায় রেখে দিয়ে ভিজা জায়গায় স্থাপন করে আল্লাহ ইশারা ইঙ্গিতে বলতে চেয়েছেন, হে আমার বান্দা বান্দি, এই জিহ্বাকে ভিজা জায়গায় রাখলাম যেন তোমরা এই জিহ্বাটাকে সতর্কভাবে চালনা করো। অতএব জিহ্বাকে সতর্কভাবে চালাতে হবে। যেখানে চালানো দরকার সেখানেই আপনি চালাবেন। ব্রাদানি ইসলাম, কথা বললেই বেকুফ এটা বোঝা যায়, কথা বললেই এই লোকটা জ্ঞানী এটা বোঝা যাবে। যেমন একটা লোক মসজিদে আজান দিয়েছে, আজান দেওয়ার পরে সাইকেল ছেড়েছে, মসজিদ থেকে বেরিয়ে সাইকেল ছেড়ে দিয়েছে। এক যুবক ছেলেরা জিজ্ঞাসা করছে, কোথায় যাচ্ছ? আজান তো তুমি দিলে মসজিদে, তুমি তো মুয়াজ্জিন, আজান দিলে এদিকে আবার সাইকেল ছাড়া কোথায় যাচ্ছ? তখন সে বলছে, আজান তো আমি দিলাম, আজানের আওয়াজ কত দূর গেল তাই শুনতে যাচ্ছি। আজানের আওয়াজ কত দূর গিয়েছে এটা আমি শুনতে যাচ্ছি। ব্রাদানি ইসলাম, তাহলে আপনি চিন্তা করুন যে এই লোকটা কত গাফেল, যে কত দূর আওয়াজ গিয়েছে এটা আজানের পরে শুনতে যাচ্ছে। সে কি করে পাবে? আওয়াজ যখন করেছে তখনই তো শেষ, পরে আর পাই। অতএব ব্রাদানি ইসলাম, এ জিহ্বা এমন একটা জিনিস, এ জিহ্বা দ্বারা কোরআন তেলাওয়াত করা হয়, জিহ্বা দ্বারা ওয়াজ নসিহত করা হয়, জিহ্বা দ্বারা নাত পড়া হয়, জিহ্বা দ্বারা হামদ পড়া হয়, জিহ্বা দ্বারা মানকাবাত করা হয়, জিহ্বা দ্বারা আপনাকে ভাই বললাম আপনি সন্তুষ্ট হলেন, আবার কিছু কথা বললে আপনার চোখ লাল হয়ে যাবে। এই জিহ্বা এমন একটা জিনিস, এই জিহ্বা দ্বারাই আপনাকে খুশিও করতে পারি, আপনাকে রাগাতেও আমি পারবো, আপনিও আমাকে রাগাতে পারবেন একটু এদিক ওদিক কথা বলে দিলি। ব্রাদানি ইসলাম, অতএব জিহ্বা এমন একটা জিনিস, এটাকে সঠিকভাবে যদি চালান তাহলে আপনার জগৎ ঠিক থাকবে, আর সঠিকভাবে যদি না চালান তাহলে এই জগতেও ফিতনা হবে, আর পর জগতেও আপনার ফিতনায় আপনাকে পড়তে হবে, আজমাইশে পড়তে হবে, বালা মুসিবতে পড়তে হবে, মানে কষ্ট পেতে হবে। এই জিহ্বা দ্বারা চুগলি হয়, জিহ্বা দ্বারা গীবত হয়, জিহ্বা দ্বারা পরনিন্দা হচ্ছে, এই জিহ্বা দ্বারা গান গাওয়া হয়, এই জিহ্বা দ্বারা গালিও দেওয়া হয়, জিহ্বা দ্বারা মিথ্যা কথা বলা হয়, ভাঙন ধরিয়ে দেওয়া হয় জিহ্বা দ্বারা। তাই এই জিহ্বাকে সাবধানে চালাতে হবে। বন্ধন, কিস্তি বা গোষ্ঠীর এবং জমি রিহান নেওয়া জায়েজ হবে কি হবে না? এক কথায় লোন আপনি নিবেন আর বাড়তি আপনি দিবেন, বন্ধক হোক বা অন্য কিছু হোক, এটা নেওয়া আপনার চলবে না। আর রেহেনে জমি নিবেন আর আপনার টাকা যেমন কাজ তেমনই থাকলেও আপনি বাড়তি ওই ফসল আপনি চাষাবাস করে ওই জমি থেকে উপকার লাভ করবেন, আর টাকা আপনার যেমন কাজ তেমনই জমির মালিকের কাছে থেকে গেল, কত টাকাই আপনি ফিরিয়ে নেবেন, এটা আপনার জায়েজ হবে না, এটা পুরাপুরি সুদ, এটা পুরাপুরি সুদ। অতএব এই রকম রেহেন বা বন্ধক নেওয়া আপনার চলবে না, আপনাকে বেঁচে দেখতে হবে। জর্দা পান ও গুল নেশা করা যাবে কি যাবে না? ব্রাদানি ইসলাম, এই জর্দা এবং গুল আরো বহু মশলা ছিল না, ছিল না? এটাই জানতে হবে। ব্রাদানি ইসলাম, জর্দা খাওয়া হারাম নয়, জর্দা হারাম নয়। যদি দাতন করে বা মাজন করে মুখের দুর্গন্ধকে দূর করে দিতে পারে এতটা পরিমাণ চলবে। আর যদি একেবারে মুখটা এই দুর্গন্ধের পাওয়ার হাউস হয়ে যায়, এত দূর ওই রকম ব্যবহার করা আপনার চলবে না, এতটা ব্যবহার করা আপনার চলবে না। আর গুল এতে দুর্গন্ধ হয় না, বরং দাঁত মাজার এই কাজটাই করে, তবুও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এ থেকে বাঁচতে পারলে অনেক ভালো, বেঁচে থাকা দরকার। নেকি নাই কিছুই, বরং
বেঁচে থাকলেই আপনার ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সঠিক ও সরল পথে চলার তৌফিক দান করেন, এ আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্যের সমাপ্তি ঘোষণা করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মাধ্যমে যদি হয়ে যায় ভুল ত্রুটি আমি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিবি, সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কবরে যখন যাব আপনার দেখা যে পাব, দাঁড়িয়ে সালাম জানাবো দিদারে খুশি।